আরেকটা দিনে শুরু হলো দার্জিলিংয়ে আমাদের। দার্জিলিংয়ের ভোর মানেই এক অন্যরকম অভিজ্ঞতা। ঠান্ডা হাওয়া গায়ে মেখে ম্যাল রোড ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ে নাম না জানা পাহাড়ি ফুলের শাড়ি। মিষ্টি কমলালেবুর গন্ধ ভেসে আসে বাতাসে। দূরে শোনা যায় পাখির কিচিরমিচির। কুয়াশার চাদর মোড়া রাস্তা ধরে হেঁটে যেতে যেতে চায়ের বাগানগুলোর ওপর ভোরের শিশিরের ঝলমলে দৃশ্য মনকে ছুঁয়ে যায়। ধীরে ধীরে সূর্য উপরে উঠতে থাকে আর পাহাড়ের খাঁজে খাঁজে লুকিয়ে থাকা গ্রামগুলো যেন জেগে ওঠে। এই সময় দার্জিলিংয়ের পথে হাঁটলে এক সতেজ আর প্রাণবন্ত অনুভূতি হয়, যা সারাদিনের জন্য মনকে চনমনে করে তোলে। দার্জিলিংয়ের মহাকাল মন্দির একটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহাসিক স্থান। এখানে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষেরা পূজা ও প্রার্থনা করতে আসেন। এটি দার্জিলিং শহরের ম্যাল রোডের কাছে অবজারভেটরি হিলের ওপরে অবস্থিত। দার্জিলিং শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় মহাকাল মন্দিরে পৌঁছানো খুব সহজ। ম্যাল রোড থেকে হেঁটে প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই মন্দিরে পৌঁছানো যায়। এটি পায়ে হেঁটে ঘোরার জন্য একটি সুন্দর জায়গা। সাধারণত দার্জিলিংয়ের মহাকাল মন্দির সকাল 8টা থেকে বিকাল 5টা 30 পর্যন্ত খোলা থাকে, তবে যে কোনো উৎসব বা বিশেষ দিনে সময়সূচির পরিবর্তন হতে পারে। মন্দিরটি একটি পাহাড়ের উপরে অবস্থিত হওয়ায় কিছুটা হাঁটতে হয় ঠিকই, তবে যারা হাঁটতে অসুবিধা বোধ করেন তাদের জন্য জেনে রাখা ভালো এটা। মন্দিরে প্রবেশ করার সময় জুতো খুলে প্রবেশ করতে হয়। মন্দিরের প্রাঙ্গণ এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যাপ্ত সময় নিয়ে যাওয়াটা ভালো। আমরা তাই গেছিলাম। মহাকাল মন্দির দার্জিলিংয়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এবং পর্যটন আকর্ষণ, যা এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে। আমি তো হাঁটতেই পাচ্ছিলাম না, সোনাকে নিয়ে ওঠা তো দূরের কথা, ওর বাবাই ওকে কোলে করে নিয়ে উঠলো। সত্যি মন্দিরটা খুবই সুন্দর। আমরা মন্দির দর্শন করলাম খুব সুন্দরভাবে, আর তার সাথে কিছু ফটো ক্লিকও করলাম। তোমরাও দেখো আমাদের সাথে। মহাকাল মন্দির দর্শনের পর কিছু ফটো তোলার পর আমরা চলে এলাম মেলে এসে বাচ্চা অনেকেই আর কি ঘোড়ার পিঠে চাপছিল, তো আমার ছেলেকেও চাপালাম, ও খুব আনন্দ পেয়েছে। এই নিয়েও দ্বিতীয়বার ঘোড়ায় উঠলো। এর আগে পুরীতে ও ঘোড়ায় উঠেছে, তখন আরও ছোট ছিল, এবার উঠে বেশি আনন্দ পেল। তারপরে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। এখানে একটা মানে ক্যাফেতে গিয়ে ব্রেকফাস্ট করলাম, তারপরে আবার রেস্ট নিলাম। বিকালবেলা গেলাম একটা, এখানে এক্সপো হচ্ছিল একটা, এখানে প্রচুর দোকানপাট বসেছে, একটা এক্সিবিশন টাইপের, তো সেখানে কেনাকাটা করলাম। এখানে আর সবাই মিলে আসেনি, এখানে আমি আর আমার বোন এসেছিলাম, কারণ তোমরা জানোই ছেলেরা শপিং করতে খুব একটা ভালোবাসেও না, আর শপিংয়ে টাইম ওয়েস্ট করতে চায়ও না, তাই জন্য যা শপিং করার এখান থেকেই শপিং করলাম। আমি তো তাড়াতাড়ি শপিং করে চলেও গেলাম।
তাদের হোটেলে, কারণ আমার ছেলে উঠে গেছিলো ঘুম থেকে, কিন্তু আমার বোন অনেকক্ষণ ঘুরে ফিরে এসেছিলো। ওদের জন্য নিয়ে এলাম কিছু খাওয়ার, সবাই মিলে বিকেলবেলা খেলাম আর গল্প করলাম। এইভাবে কাটলো আমাদের দ্বিতীয় দিন। পুরোপুরি ল্যাদ খাওয়ার জন্য আমরা আজকের দিনটা রেখেছিলাম। তো প্রচণ্ড আরাম করেছি, আজকে রেস্ট নিয়েছি। আর তাছাড়া কিছুটা তো ঘোরা হয়েছে, মহাকাল মন্দির দর্শন করেছি, আর এক্সিবিশনে গেছিলাম আর শপিং করে নিয়েছি। আজকে সমস্ত শপিং সারা হয়ে গেছে। এবার কালকে আবার যাব দার্জিলিং সাইট সিন করতে। তো যখন যাব তখন তোমাদের সঙ্গে সাইট সিন কোথায় কোথায় করলাম সমস্ত জায়গায় শেয়ার করব। তো দেখতে থাকো পরের ব্লগগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে।